হাত পা নাকি শক্ত হয়ে যাবে এসব শিখলে, ব্যাটা ছেলেদের মতো হয়ে যাবে। হঠাৎ কি হলো? মগজ ধোলাই হলো। মানে? হ্যাঁ, তো শাশুড়ি ভালো করে ব্রেন ওয়াশ করে দিয়েছি। কি করলো? ঠিক হয়েছে, বেশ হয়েছে। মেয়ের পাশে দাঁড়াবে, তাকে সাহস জোগাবে, তা না বলে বনে দিয়ে আন্ডা। আরে বাবু, বনে দিয়ে আনা ধুয়ে কি জল খাবে? বুঝেছ? বেশ করেছে, ঠিক হয়েছে। পিসি ঠাম্মা, ওই শোন, ভুলে যাচ্ছিলুম একটা জরুরি কথা। কি কথাটা হচ্ছে, তোর মেয়েকে বলবি আমাকে আচ্ছা করে বেশ ভালো মতো কয়েকটা প্যাচ শিখিয়ে দিতে। হ্যাঁ, ও পিসিমা, ওইসব শিখে আপনি কি করবেন? শোনো, ওই যে আমাদের ভাড়াটিগুলো আছে না, দরকার হলে তাদের একবার বেশ টাইট করে দেব। পিসিমা, আপনি পারেন। ফুলছুরি, কি রে তুই এখানে? কিছু বলবি? না, আমি কি বলবো, তোমরা সবাই তো মজা করছো। ফুলছুরি, আমাকে ছাড়ো কাম্মা, আমি কিছু বললে তোমরা শুনবেই বা কেন? ও মা, তুমি এইভাবে বলছো কেন দিদি ভাই? ও বলতেই পারে, যেরকম একটা কাণ্ড ঘটে গেল, তারপরে তার বিহিতের জন্য আমরা কি করেছি বলো তো? কেউ কিচ্ছু করিনি। করনি কোথায় ঠাম্মিপি? সবাই মিলে আমার নাচ শেখা বন্ধ করে দিলে, ক্যারেটেটাও শেখা হলো না। একদিনের মধ্যে দুটো নাচ চাপিয়ে দেওয়া হলো আমার ওপরে। এরপর হয়তো আরো কিছু আসবে, বলবে স্কুল যাবে না, রাস্তায় বেরোবে না। কাকাইও কিছু বললো না। কাম্মা, তুমিও কাকাইকে কিছু বললে না? মেনে নিলে? মানবেই তো, মুখার্জি বাড়ির সম্মান রাখছো। না রে, ওরা শাস্তি পাবে, তুই দেখিস ঠিক শাস্তি পাবে, আমি বলছি। এইটার জন্য এত সময় কেন লাগছে আমি বুঝতে পারছি না। এই এত সময় কিন্তু দেওয়া যাবে না, পরে করছি। এই সময় উপরে আমার একটা কথা রাখবে? কোন কথাটা রাখিনি? রাখুনি, অনেক কথাই রাখুনি। এই কথাটা তুই বলতে পারলি আজ অব্দি তোর জন্য। আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে, আমাকে বলো তো তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? সব থেকে বেশি? কি হলো? এই প্রশ্নটা তুই আমায় করছিস? আচ্ছা বুঝেছি, ঠিক আছে, আমাকে বাদ দিয়ে বলো। কাকে আবার? এই বাড়ি সকলকে, মানে বলে এই যে আমাদের ছেলে মেয়েদের, যেমন ধর গুনগুন, টোপর, ফুলঝুরি, এই এদের সব। গুনগুন, গুনগুনের নামটাই প্রথমে মাথায় এলো তো? হ্যাঁ, গুনগুন আমার নিজের সন্তান, আমার প্রথম সন্তান, আমার মেয়ে। ঠিক ঠিক, গুনগুন তোমার নিজের সন্তান, আর তাই তুমি ওর জন্য সব কিছু করতে পারো, তাই না? সব কিছু করতে পারি, সব। কিন্তু হঠাৎ এই প্রশ্নটা করছিস কেন রে? ভাবছি কাল ফুলঝুরির সঙ্গে যেটা ঘটলো তা যদি আমাদের তোমার নিজের মেয়ে গুনগুনের সঙ্গে হতো, তাহলেও বুঝি তুমি এরকম চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকতে, তাই না? সব জেনে যে মিষ্টি কি করি এগুলো বলিস না? সব জেনেই তোমাকে বলছি, তোমাকেই বলছি কিছু করতে, তোমাকেই রিকোয়েস্ট করছি কিছু করো প্লিজ। ওই ছোট্ট মেয়েটা আমাদের সবার প্রতি অভিমানে ঘুমড়ে মরে যাচ্ছে। আমরা আমরা ওকে আরো আরো খারাপ দিকে ঠেলে দিচ্ছি, তুমি বুঝতে পারছো না? কি করব, কি করব? এই দেখ, তুই
তুই বুঝে কথা না বলে কিন্তু তুই হনন করে চলে গেলি, কিন্তু কথাটা শেষ করতে দিলি না। কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। এই দেখো গুনগুন, তোমার নিজের মেয়ে, একবার ভালো করে তাকিয়ে দেখো তো ওর দিকে। আর ভাবো সেদিন রাস্তায় যা ঘটেছিল, সেই রাস্তার ছেলেগুলো ওকে অপমান করেছে, ওর গায়ে হাত দিয়েছে। না না, চোখ সরিয়ে নিও না, তাকাও তাকাও ওর দিকে, কারণ ঘটনাটা ঘটেছে ওর সঙ্গে আর ও গুমড়ে মরছে। দেখো ভালো করে চেয়ে দেখো। আর ওর বাবা মা পিসি ঠাম্মা কি করছে? তারা কিন্তু কেউ ওর মনের ভিতরটা ঢুকতে পারছে না। তারা সবাই নিজেদের বংশের মান সম্মানের কথা ভাবছে, শুধু ওর কথা কেউ ভাবছে না। কি করবে বলো তুমি? একটু একটু করে ওর সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ওর চলা ফেরা হাসি আনন্দ সব ছেটে দেওয়া হচ্ছে। কেন? ওর কোনো দোষ ছাড়াই। কি বলবে এবার বলো? মনে হবে না একবারও মেয়েটার সঙ্গে অন্যায় করছে আমরা? মনে হবে না? প্লিজ মিষ্টি, প্লিজ, ভগবানের বেটা, তুমি ওখানে যাও বেটা। বাবা, দিদিয়া কাল সারা রাত কেঁদেছে, একটুও ঘুমোয়নি। আমি দেখে নিচ্ছি বেটা, আমি দেখে নিচ্ছি। যাও বেটা। কালকে আমি তোকে স্কুলে নিয়ে যাব। রে গুম হয়ে বসে আছিস? কাকাই আমাকে নামিয়ে দাও। কেন? আমি এভাবে পুলিশের গাড়িতে করে স্কুলে যাব না। যেতে হবে না, আর আমরা তো স্কুলে যাচ্ছি না। তার মানে? সেদিনের ঘটনার এফআইআর করবি না? ওই ছেলে তিনটের বিরুদ্ধে কমপ্লেন করবি না? আমরা সেখানেই যাচ্ছি। কিন্তু আমি তো ওদের নাম জানি না। চেহারাগুলো মনে আছে তো? তিনজনের চেহারা মনে আছে। গুড। এই দেখো বড় বৌদি। এ কি? এটা তো ফুলঝুরির টিফিন বক্স। তাই তো বলছি, ফেলে গেছে, ওর খাটের উপরে পড়েছিল। কি যে করে না মেয়েটা, এবার টিফিনে কি খাবে? তুমি অত চিন্তা করো না দিদি ভাই, ওদের তো স্কুলে ক্যান্টিন আছে না একটা। তাতে কি, ক্যান্টিন মানে তো ক্লাসরুম থেকে বেরিয়ে সেই মেন গেটের সামনে, সেখানে আবার যদি। ওরম করো না দিদি ভাই, তুমি কিন্তু। তুই থাম, নিজের মেয়ের হলে বুঝতিস। এই কটা বাজে না? ওই ঘরে তো 11টা দেখে এলো। 11টা? দুটোই ওদের টিফিন। ঠিক আছে তুই রেখে যা, আমি ওকে গিয়ে টিফিনটা দিয়ে আসবো। সর্বনাশ, ওদিকে তো মনে হচ্ছে সবকিছু সেরে আজ ফুলঝুরি স্কুলে যাওয়া হবে না। বড়দি ভাই বলছে আমাকে দাও, আমি বেরোবো, ব্যাংকে যাব, তোমাকে আর যেতে হবে না, আমি দিয়ে আসবো। থাক, আমি দিয়ে আসবো।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।